তাহলে জলের সাথে কিছু মিশিয়ে নাই কো, তাহলে শুধু জল আছে, অনেকটা পরিমাণে জল আছে। আর এই আমি শরবত করবো, চিনি দিচ্ছি, চিনি দেখেছো চিনি, এটা কি চিনি? ধুলু, এটা কি ধুলু। তাহলে এটা আমি কোথায় দিচ্ছি? জলে। তাহলে কোনটা বেশি দিলাম, জলটা না ধুলুটা? ধুলুটা বেশি, কোনটা বেশি দিলাম? জলটা। যেটা বেশি দিই সেইটাকে বলা হয় দ্রাবক। কি বলা হয়? দ্রাবক। দেখো দয়রফলা আঁকা ব ক, কটা অক্ষর আছে? 3টি। সাপোজ ধরো কটা আছে? 3টি। আর ধুলু কি দিলাম? কম পরিমাণে দিলাম, এটাকে বলা হয় দ্রাবক। কটা অক্ষর আছে? 2টি। দয়রফলা আঁকা ব, দ্রাবক। এবারে এটাকে টোটালটাকে বলা হয় দ্রবণ। দ্রবণ বলা হয় টোটালটাকে। কি বলা হয়? দ্রবণ। তাহলে ফিল্টার তৈরি করবো। এই ফিল্টার তোমাদের ইনস্টাগ্রামে সেই ফিল্টার নাই কিন্তু, বুঝতে পেরেছো? এই ফিল্টারের বাংলা হচ্ছে পরিশ্রাবণ। আর তোমাদের ক্লাসে পরিশ্রাবণ বলে একটা ছোট্ট টপিক আছে, সেই পরিশ্রাবণটা আগে শেখাবো। দেখো তাহলে প্রথমে এই যে কি করলাম, ফোল্ড করলাম, তারপরে এই একটা পরিশ্রাবণ, এই হচ্ছে আমাদের ফিল্টার হয়ে গেল, দেশি ফিল্টার। ঠিক আছে, অনেকটা টাইম লাগতেও পারে যদি দেখি। এবার আমরা এই নোংরা পানিটা, তাহলে কি কি মেশানো আছে? ধুলোবালি আর কি জল। এবার এই দুটোকে পৃথক করব। পৃথক করা মানে কি? আলাদা আলাদা করা। ভালো পানি পড়ছি, দেখবো তোমরা সবাই। হ্যাঁ, ভালো পানি পড়ছি। এইটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? পরিশ্রাবণ। মনে থাকবে? ওই দেখো ভালো পানি পড়ছি, ওই দেখো নোং। তাহলে দেখো আমরা কি করলাম এখন বলো? এই তো এক্সপেরিমেন্ট পড়িছে। ওটা ধুলিবালি মিশ্রিত না, শুধু আগের জলটা পড়িছে, আগের এই আয়নের সেই জলটা পড়িছে, দেখিছো? হ্যাঁ, তাহলে মিশ্রণটাকে কি করলাম? পৃথক করলাম। বুঝতে পেরেছো কি করছি? দেখো এই যে আস্তে আস্তে পড়ছি তো, এই পানি কিন্তু খেলি কিচ্ছু হবে না, বেশি হোক আমি খাইছি। বন্ধ কর।